উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। কালনা সরস্বতী পুজো 2025-এ বিশেষ চমক দেখতে পাচ্ছ। সম্পূর্ণ রাস্তায় ফেলে দেওয়া যে লোহা পেরেক তা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে। লেখা রয়েছে 2025-এ বিশেষ আকর্ষণ কিন্তু রয়েছে। কালনায় প্রথমবার ডায়মন্ড স্টোনের সরস্বতী প্রতিমা। যদি একবার বাইরে থেকে দেখায় জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এখনই দেখতে, এবং দেখতে পাচ্ছ নিচে লেখা রয়েছে কথাকলি। সম্পূর্ণ ছৌ নাচের যে দৃশ্যগুলো, সেই ছৌ নাচের দৃশ্যগুলোই কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে এই পূজা মণ্ডপের ভেতরে, সম্পূর্ণ 108 শিব মন্দিরের পাশে। এই পূজা মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছ সম্পূর্ণ একটা কিন্তু এখানে বড় চক্র টাইপের করা হয়েছে, এবং এই যে খোপগুলো ছোট ছোট কিন্তু প্রদীপ থাকবে, ছোট ছোট কালারের কাগজ টুকরো, সেগুলো কিন্তু কেটে খুব সুন্দর একটা পূজা মণ্ডপ এখানে তৈরি করা হচ্ছে অম্বিকা কালনা শহরের ভেতরে। আগেকার দিনের যে খড়খড়ি জালনা দেখতে পাচ্ছ, যেগুলো আমাদের বাড়িতেও কিন্তু রয়েছে, সেরকম খড়খড়ি জালনা, এবং আগেকার দিনের যে পুরনো দিনের বাড়ি, এবং ছোট ছোট এখানে দেখতে পাচ্ছ বাড়ির নিচে যে দোকান হয় টিনের শ্যাডো দেওয়া দোকানগুলো, এবং সামনে এখানে কিন্তু খুব সুন্দর একটা আর্ধেক নৌকা টাইপের ডিজাইন করা হয়েছে। এখান দিয়ে ঠিক ওঠার সিঁড়ি করা হয়েছে, এখান দিয়ে উঠে এই নৌকার ভেতর দিয়ে নেমে দর্শনার্থী কিন্তু ভেতরে যে মাতৃ প্রতিমা থাকবে সেটা দর্শন করবে। এবং একদম ওপরে এই সাইডে তোমাদের যদি দেখাই, এখানে কিন্তু গরুর গাড়ি বোঝাই করে মাল নিয়ে যাচ্ছে, পাশে মসজিদ রয়েছে, পাশে এখানে মন্দির রয়েছে, কালীঘাটের অনেকটা ডিজাইন মন্দির, অর্থাৎ সম্পূর্ণ পুরনো দিনের যে কলকাতা সেই দৃশ্যটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে বারুইপাড়ার ভেতরে। হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই। আমি তোমাদের দীপ, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কালনা শহরে, এবং অম্বিকা কালনায় যেরকম সরস্বতী পুজো বিখ্যাত, আজকে তোমাদের দেখাবো কালনার সেরা টপ 5 সরস্বতী পুজো 2025 প্রিপারেশান, অর্থাৎ কতদূর কী প্রস্তুতি এগিয়েছে পূজা মণ্ডপের এবং মাতৃ প্রতিমার, সমস্ত কিছু দেখাবো। সেরা 5টা সরস্বতী পুজোর প্যান্ডেল। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। অম্বিকা কালনা। কালনা মানেই আমাদের প্রথমেই কিন্তু মাথায় আসে কালনার অতি বিখ্যাত 108 শিব মন্দির, কালনার রাধা কৃষ্ণের মন্দির, এবং কালনার বিখ্যাত মহিষমর্দিনী মায়ের পুজো। কালনায় যেরকম মন্দির নগরী কালনা দেখতে পাচ্ছ, অনেক পুরনো মন্দির রয়েছে, 108 শিব মন্দির এবং বিভিন্ন দেবদেবীর মন্দির। তার পাশাপাশি কালনা শহরের কিন্তু অন্যতম জনপ্রিয় পুজো বাগদেবী সরস্বতী মায়ের পুজো। সেই জন্য আজকের এই ভিডিওতে তোমাদের কালনার কিছু সরস্বতী পুজো প্যান্ডেল প্রস্তুতি যেগুলো দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন কিন্তু আমি রয়েছি কালনার বিখ্যাত যে 108 শিব মন্দির দেখতে পাচ্ছ আমার বাঁ সাইডে, সেই শিব মন্দিরের একদম পাশেই কিন্তু এখানে যে সরস্বতী পূজা মণ্ডপটা হয় 2025-এ কিন্তু এবছরের থিম করা হয়েছে কথাকলি। সামনেই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পূজা মণ্ডপ করা হয়েছে, এবং তার পাশে কিন্তু এখানে রয়েছে কালনার বিখ্যাত 108 শিব মন্দির। তো এই কথাকলির যে পূজা মণ্ডপ, চলো এর ভেতরটায় প্রবেশ করে কতটা কাজ এগিয়েছে তোমাদের দেখাবো। তার আগে যদি একবার বাইরে থেকে দেখায় জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এখনই দেখতে, এবং দেখতে পাচ্ছ নিচে লেখা রয়েছে কথাকলি। সম্পূর্ণ ছৌ নাচের যে দৃশ্যগুলো, সেই ছৌ নাচের দৃশ্যগুলোই কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে এই পূজা মণ্ডপের ভেতরে, সম্পূর্ণ 108 শিব মন্দিরের পাশে। এবং একদম সামনে কিন্তু দেখতে পাচ্ছ দু সাইডে নিচে দুটো সখী করা হয়েছে, এবং নিচে লেখা রয়েছে কথাকলি। একদম ওপরে ধ্যানমগ্ন অবস্থায় দেবাদিদেব মহাদেব রয়েছে, দু সাইডে কিন্তু ছৌ নাচের যে দৃশ্য সেইগুলো রয়েছে হাত জোড় করে। খুব সুন্দর কিন্তু একটা চিন্তাভাবনা এই পূজা মণ্ডপটা করা হয়েছে। কালনা শহরের বিখ্যাত 108 শিব মন্দিরের পাশেই যে পূজা মণ্ডপটা করা হয়েছে সম্পূর্ণ ছৌ নাচকে কেন্দ্র করে। তো চলো এই পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করব, এবং এর ভেতরে কিন্তু জোর কদমে সরস্বতী প্রতিমার প্রস্তুতিও চলছে, সেটাও তোমাদের দেখাবো। একদম পূজা মণ্ডপের ওপরে কিন্তু রয়েছে অনেকগুলো ছৌ নাচের মুখমণ্ডল। তো আজকের এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, না হলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে। তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ছৌ নাচের যে মুখমণ্ডলগুলো হয়
সেই মুখমণ্ডলগুলো দিয়ে কিন্তু এখানে খুব সুন্দরভাবে পূজা মণ্ডপটা ফুটিয়ে তোলানো হয়েছে এবং পাশেই একটা ছৌ নাচের মুখমণ্ডল রয়েছে হাতে আঁকা। সম্পূর্ণ ছোট ছোট অনেকগুলো মা দুর্গার মুখ কিন্তু রয়েছে পূজা মণ্ডপের একদম উপরের অংশে এবং এখান দিয়েই ভেতরে প্রবেশ করতে হবে। চলো ভেতরে যাওয়া যায়। পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করতেই ডান হাতে প্রথমেই কিন্তু চোখে পড়বে তোমাদের একজন ঢাকি, সে কিন্তু ঢাক বাজাচ্ছে। সম্পূর্ণটাই কিন্তু রয়েছে পুতুলের মাধ্যমে। তো ঢাকি দেখতে পাচ্ছ ঢাক বাজাচ্ছে। চলো ভেতরে প্রবেশ করা যাক। সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরটা ছৌ নাচের যে বড় বড় মুখমণ্ডল, সেই মুখমণ্ডল দিয়েই কিন্তু পূজা মণ্ডপের ভেতরটা সেজে উঠেছে এবং দেখতেই পাচ্ছ একদম নিচের অংশেও কিন্তু এখানে যেরকম ঢাকি ঢাক বাজাচ্ছে এবং সম্পূর্ণ ছোট ছোট যে প্লাস্টিকের ফুল, সেই ফুল দিয়ে এবং ছৌ নাচের মুখ দিয়ে কিন্তু মূলত এই পূজা মণ্ডপটা সেজে উঠেছে। অসাধারণ কারুকার্য এবং এর ওপরে যখন সরস্বতী পুজোর সময় লাইটের আলো পড়বে তখন কিন্তু আরও খুব সুন্দরভাবে ফুটে উঠবে এই পূজা মণ্ডপটি। তো চলো ভেতরে প্রবেশ করব এবং কতটা সরস্বতী প্রতিমার কাজ চলছে সেটা তোমাদের দেখাই। এবং একদম ভেতরে প্রবেশ করতেই সাইডের যে অংশগুলো, সেই অংশেও দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট ছৌ নাচের যে বিভিন্ন ধরনের মুখমণ্ডল বা ছৌ নাচের পোশাক, সেগুলোকে তুলে ধরা হয়েছে। একদম ওপরে সুবিশাল একটা ঝাড় সিস্টেম মতো করা হয়েছে, তার মধ্যে কিন্তু লাইট বসবে। এবং এই পূজা মণ্ডপের সব থেকে সেরা যেটা রয়েছে, সম্পূর্ণ রাস্তায় ফেলে দেওয়া, হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, সম্পূর্ণ রাস্তায় ফেলে দেওয়া যে লোহা, পেরেক, তার এবং বিভিন্ন ধরনের সাইকেলের যে নাট হয়, সেই লোহা নাট ফেলে দেওয়া সেই জিনিস দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে এই পূজা মণ্ডপের ভেতরে বাগদেবী সরস্বতী মায়ের যে প্রতিমা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ লোহার তৈরি কিন্তু একটা প্রতিমা তৈরি করা হয়েছে। এবং এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দিয়ে এত সুন্দরভাবে একটা সরস্বতী প্রতিমা তৈরি করা সত্যি একটা দারুণ বিষয়। এবং যে বড় বড় গজাল টাইপের পেরেকগুলো হয়, সেই পেরেক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু ছোট ছোট কিছু পুতুল বানানো হয়েছে, যেগুলো সানাই বাজাচ্ছে, হারমোনিয়াম বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে। একদম ওপরে যে হাঁসটা রয়েছে, সেই হাঁসও কিন্তু রয়েছে সম্পূর্ণ লোহার। এবং মায়ের গায়ে তোমরা যদি ভালো করে দেখো, ছোট ছোট যে নাট বল্টু হয় বা স্ক্রু হয় বা সাইকেলের যে রিংগুলো, সেইগুলো দিয়ে কিন্তু সম্পূর্ণ সরস্বতী প্রতিমার মুখমণ্ডল এবং বডি স্ট্রাকচারটা করা হয়েছে। এক কথায় আমার কাছে কিন্তু এই প্রতিমাটা দারুণ সুন্দর লাগছে। তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সম্পূর্ণ আশেপাশের যে চালচিত্রটা, সেটাও কিন্তু রয়েছে ফেলে দেওয়া বিভিন্ন লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি করা। তো বন্ধুরা, কালনার তো তোমাদের অনেক সরস্বতী পুজোর প্যান্ডেল প্রস্তুতি এবং সরস্বতী প্রতিমা তোমাদের দেখালাম। এখন আমি যেখানে রয়েছি কালনা 108 শিব মন্দিরের পাশে, আমার ঠিক পেছন সাইডে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আগের বছরও 2024 সালে অসাধারণ সুন্দর সরস্বতী প্রতিমা এরা কিন্তু তৈরি করেছিল। এবছর কিন্তু করেছে সম্পূর্ণ লোহার, অর্থাৎ এখানে যে হাঁস রয়েছে এবং মাতৃ প্রতিমা রয়েছে, পেছনে চালার যে স্ট্রাকচারটা রয়েছে, সম্পূর্ণটাই কিন্তু রয়েছে যে রাস্তায় ফেলে দেওয়া যে লোহা, সেই লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই সরস্বতী প্রতিমাটাকে ফুটিয়ে তোলানো হয়েছে। এবং একদম ওপর সাইডটা তোমরা যদি দেখো, জাস্ট কিন্তু অসাধারণ করেছে। তো এক ঝলকে তোমরা এই প্রতিমাটা দেখে নাও। তো কালনা 108 শিব মন্দিরের পাশে কুর্নিক 70 নামের যে ক্লাব, সেই ক্লাবের তো পূজা মণ্ডপ তোমাদের দেখালাম এবং মাতৃ প্রতিমা দেখালাম। তো চলো পরবর্তী পূজা মণ্ডপের দিকে এবার এগোনো যাক। এখানে যে বারোয়ারির যে পুজোটা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ এটাও কিন্তু রয়েছে একটা পুকুরের ওপরে, জলাশয়ের ওপরেই কিন্তু এখানে যে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু জলাশয় রয়েছে, তার উপরে কিন্তু প্লাই এবং বাটাম দিয়ে এই পূজা মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। এবং সম্পূর্ণ আগেকার দিনের যে খড়খড়ি জালনা দেখতে পাচ্ছ, যেগুলো আমাদের বাড়িতেও কিন্তু রয়েছে, সেরকম খড়খড়ি জালনা এবং আগেকার দিনের যে পুরনো দিনের বাড়ি,
এবং ছোট ছোট এখানে দেখতে পাচ্ছ বাড়ির নিচে যে দোকান হয় টিনের শ্যাডো দেওয়া দোকানগুলো, এবং সামনে এখানে কিন্তু খুব সুন্দর একটা আর্ধেক নৌকা টাইপের ডিজাইন করা হয়েছে। এখান দিয়ে ঠিক ওঠার সিঁড়ি করা হয়েছে, এখান দিয়ে উঠে এই নৌকার ভেতর দিয়ে নেমে দর্শনার্থী কিন্তু ভেতরে যে মাতৃ প্রতিমা থাকবে সেটা দর্শন করবে। এবং একদম ওপরে এই সাইডে তোমাদের যদি দেখাই, এখানে কিন্তু গরুর গাড়ি বোঝাই করে মাল নিয়ে যাচ্ছে, পাশে মসজিদ রয়েছে, পাশে এখানে মন্দির রয়েছে, কালীঘাটের অনেকটা ডিজাইন মন্দির, অর্থাৎ সম্পূর্ণ পুরনো দিনের যে কলকাতা সেই দৃশ্যটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে বারুইপাড়ার ভেতরে। পরবর্তী যে পূজা মণ্ডপে চলে এসেছি, অম্বিকা কালনার বিখ্যাত যে মহিষমর্দিনী তলা রয়েছে বা গঙ্গার ঘাটের দিকে যেতে, সেখানে কিন্তু রয়্যাল ক্লাবের যে পুজো সেই পুজো। তো ভেতরে প্রবেশ করতে তোমরা এখানে দেখতে পাবে সুবিশাল একটা পিলার টাইপের কিন্তু তৈরি করা হচ্ছে, যেটার মধ্যে ছোট ছোট যে খোপগুলো করা রয়েছে তার মধ্যে কিন্তু একসাথে অনেকগুলো প্রদীপ জ্বালানো হবে পুজোর সময়। এবং ছোট ছোট বিভিন্ন কালারের যে কাগজ হয় সেই কাগজ দিয়ে দেখতে পাচ্ছ বেশ কিছু এখানে গম্বুজ টাইপের এবং খুব সুন্দর ডিজাইন করা হয়েছে ঝাউগাছ টাইপের, যেইগুলো দিয়ে কিন্তু সম্পূর্ণ সেজে উঠবে এই পূজা মণ্ডপ। অর্থাৎ খুব সুন্দরভাবে বিভিন্ন কালারের কাগজ দিয়ে কিন্তু সেজে উঠছে এই পূজা মণ্ডপটি কালনার রয়্যাল ক্লাবের। এবং সামনে যে খোপটা দেখছো সেখানে কিন্তু ছোট্ট মাতৃ প্রতিমা থাকবে। তো কালনায় যারা ঘুরতে আসছো অবশ্যই কিন্তু এই পূজা মণ্ডপগুলো একবার ঘুরে যেতে পারো। এবং ছোটোবেলায় আমরা অনেকেই কিন্তু বিভিন্ন কালারের কাগজ দিয়ে সরস্বতী পুজোর যে প্যান্ডেলের ডেকোরেশন সেগুলো করতাম। এই পূজা মণ্ডপে এলে সেগুলো কিন্তু তোমাদের একবার মনে পড়বে। কালনায় বারুইপাড়ায় যে পুজোটা হয় সম্পূর্ণ পুকুরের ওপরে দেখতে পাচ্ছ, সবেমাত্র কিন্তু পূজা মণ্ডপ তৈরির যে কাজ সেই কাজ কিন্তু হচ্ছে, এবং সম্পূর্ণটাই কিন্তু রয়েছে একটা জলাশয়ের ওপরে, এবং ওই যে দূরে দেখতে পাচ্ছ প্যান্ডেল কিন্তু তৈরি করা হচ্ছে। আচ্ছা, স্বর্ণদ্বীপ ক্লাবের থেকে দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে পুকুরটা রয়েছে সেই পুকুর জুড়ে কিন্তু খুব সুন্দর এখানে যে লাইটিংয়ের বোর্ড, সেই লাইটিংয়ের বোর্ড কিন্তু দেওয়া হয়েছে, এবং সম্পূর্ণ লাইটগুলো যখন সরস্বতী পুজোর সময় জ্বালানো হবে তার যে প্রতিকৃতি সেটা কিন্তু এই জলাশয়ে পড়বে, দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। আচ্ছা, পরবর্তী এখানে যে পূজা মণ্ডপটা করা হয়েছে একদম ছোটোর মধ্যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে 2025-এ বিশেষ আকর্ষণ কিন্তু রয়েছে কালনায় প্রথমবার ডায়মন্ড স্টোনের সরস্বতী প্রতিমা। তো এটা কিন্তু রয়েছে বারুইপাড়া স্বর্ণদ্বীপ ক্লাব। তো ডায়মন্ড স্টোনের কিন্তু সরস্বতী প্রতিমা হতে চলেছে, যার পাশে কিন্তু থাকছে অসাধারণ সুন্দর আলোকসজ্জা। তো বন্ধুরা, আজকে তোমাদের কীরকম লাগলো কালনার এই সরস্বতী পুজো প্রস্তুতি 2025 অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কে কে কালনা থেকে দেখছো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। পরবর্তী কোন জায়গার ভিডিও বা সরস্বতী পুজোর প্রস্তুতি দেখতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।